আমার আল্লাহর স্ত্রী নাই, পুত্র নাই, বধূ নাই, কেউ আসেনি। বান্দা তুমি ভালো করেই জানো আমি একক, আমার সাথে কোনো শরীক নাই। আমি কমপ্লিট একটা সূরাও তোমাদেরকে নাজিল করে দিয়েছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে আল্লাহ বলতেছে বান্দা আমি একক, আমার সাথে কোনো শরীক নাই। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই। বান্দা দেখবা দুনিয়ার মধ্যে যখন তোমার প্রথম সন্তান দুনিয়ার জমিনে আসছে, মাকে মা বলিয়া ডাক দেয়, মার কলিজা ঠান্ডা হয়। বাবাকে বাবা বলিয়া ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়। ঠিক কিনা? প্রথম সন্তান অনেক আনন্দ। কিন্তু আমার আল্লাহ কয় বান্দা তোমার সন্তান তোমাকে আব্বু আব্বু বলার কারণে তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমার আল্লাহর 100টা মহব্বত ছিল। কয়টা মহব্বত? 100টা মহব্বত ছিল। আল্লাহ কয় বান্দা 100টা মহব্বতের মধ্যে একটা মহব্বত সকল উম্মতদেরকে আমি দিয়ে দিয়েছি, সকল বান্দা বান্দীদেরকে দিয়ে দিয়েছি। একটা মহব্বতের ভিতরে তোমার মাও আছে, তোমার বাবাও আছে, আর বাকি 99টা মহব্বত আমি আল্লাহ কাছে রেখে দিয়েছি। এইভাবে বলতেছে বান্দা যখন তুমি বাবাকে বাবা বলিয়া ডাক দাও, তোমার বাবার কলিজা ঠান্ডা হয়। মাকে মা বলিয়া ডাক দাও, তোমার মার কলিজা ঠান্ডা হয়। বান্দারে আমার আল্লাহ বলে বান্দা তুই যদি একদিন মাহফিলে আইসা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিতাম। এই জন্য বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি ঘুমায়নি? আল্লাহ কোনো তন্দ্রা নাই, ঘুম নাই। আল্লাহ দেখতেছে কিনা বলেন আল্লাহু লা আমি একক, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাই না। বান্দা আমি ভালো কইরেই জানি এই এলাকায় মাহফিল হবে, তুই আইসা আমাকে আল্লাহ বলে ডাক দিবি। আর যদি ডাকে আমাকে না পাস তুই বেজার হবি, তুই গুসা হবি, রাগ করবি। এই জন্য আমি